হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। সো গাইস, আজকের এই ভিডিওটি আপনাদের সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে দেখাবো সিপিএ পেইড মার্কেটিংয়ের জন্য আমরা কোন কোন সেক্টরগুলোকে ব্যবহার করি। সো ভিডিওটি আপনারা সকলে এ টু জেড দেখতে থাকুন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে সিপিএ পেইড মার্কেটিংয়ের ক্ষেত্রে কোন কোন টুলসগুলো ব্যবহার করা খুবই গুরুত্বপূর্ণ। সিপিএ পেইড মার্কেটিংয়ের জন্য যে কয়টি টুলস লাগে এর মধ্যে থেকে আমি বেশ কয়েকটি টুলস আপনাদেরকে আজকের এই ভিডিওতে দেখাই দেবো। আর যারা আমার এই ভিডিওটি যারা নতুন দেখছেন, যদি আপনি আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য। এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ইতিমধ্যে আপনার স্ক্রিনটাকে ফলো করছেন যে একটা টুলস আমি এখানে ওপেন করে রেখেছি। টুলসটির নাম ᴛᴅᴇᴏ। এই ওয়েবসাইটটি খুবই গুরুত্বপূর্ণ এবং এটা খুবই বেস্ট একটা টুলস ᴛᴅᴇᴏ। যারা এটাকে ব্যবহার করেছেন আপনার অনেকেই জানেন। এটার মাধ্যমে আপনি অনেক কিছু জানতে পারবেন। এর মাধ্যমে এখানে আপনি কি জানতে পারবেন, যদি আমরা সাপোজ শুধুমাত্র এখানে একটা সার্চ করি যে আমরা যে রিলেটেড নিয়ে মূলত আমরা পেইড মার্কেটিংটা করতে চাচ্ছি, অর্থাৎ আমরা যে নিশটা নিয়ে আমরা পেইড মার্কেটিং করব সেই নিশ রিলেটেড যদি আমরা এখানে সার্চ করি, যেমন জাস্ট আমরা এখানে সার্চ করব যে অ্যামাজন গিফট কার্ড। সাপোজ আমি এটা লিখে সার্চ করলাম, অ্যামাজন গিফট কার্ড লিখে সার্চ করার পর আপনার সামনে এরকম একটি পেজ আসবে। এখানে আপনি এ টু জেড ইনফরমেশনগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। এখানে আপনি কিওয়ার্ডগুলো দেখতে পারবেন এবং তার সাথে এখানে আপনি অনেক কিছু দেখতে পারবেন। এই যে এখানে আপনি অনেক কিছু দেখতে পারবেন যে আসলে আপনি যে নিশটা নিয়ে মূলত আপনি ক্যাম্পেইন করতে চাচ্ছেন, ইউটিউবে গুগলে আপনি কোথায় অ্যাড দিতে চাচ্ছেন, মূলত এই সেক্টরের ভিতরে আর কেউ আপনার যে রিলেটেড আপনি অ্যাডটা দিতে চাচ্ছেন ওই রিলেটেড আর কেউ অ্যাডটা দিয়েছে কিনা আপনি এখান থেকে সেটা দেখতে পারবেন। কিভাবে? তো মূলত হচ্ছে আপনি যেহেতু অ্যামাজনটা নিয়ে মূলত আপনি তো মার্কেটিং করবেন, অর্থাৎ আপনি অ্যামাজনটা নিয়ে পেইড ক্যাম্পেইন করতে চাচ্ছেন, যে অ্যামাজন গিফট কার্ড নিয়ে। সাপোজ আপনি এখানে এসে সার্চ করলেন অ্যামাজন গিফট কার্ড, এখান থেকে আপনি এভরিথিং ইজ সব কিছু দেখতে পারবেন। এখান থেকে আপনি কিওয়ার্ড ভলিউমগুলো দেখতে পারবেন, কিওয়ার্ড সার্চিংগুলো দেখতে পারবেন, সব কিছু এখান থেকে আপনি দেখতে পারবেন। দেখেন এখান থেকে প্রথমে আমরা কয়েকটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। জাস্ট এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আমরা কিন্তু এখানে পেইড ভার্সনে নাই, এটা আমাদের পেইড ভার্সন লাগবে। পেইড ভার্সন ছাড়া মূলত সিপি পেইড মার্কেটিংয়ে কোনো ভালো একটা রেজাল্ট একটা নিয়ে আসা সম্ভব হয় না। তো দেখেন আমরা ফ্রিতে যতটুকু দেখতে পাচ্ছি ততটুকুই দেখাই ভালো। এখান থেকে আমরা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা টোটালে আমরা এখান থেকে পাঁচটা কিওয়ার্ড আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। এবং যখন আমরা এখানে একটা পেইড ভার্সন ইউজ করব, তো সেক্ষেত্রে আমরা এখান থেকে ইউজ পরিমাণ আমরা এখান থেকে কিওয়ার্ড দেখতে পারবো, কোন কিওয়ার্ডে কত সার্চ ইত্যাদি সব কিছু আমরা এখানে দেখতে পারবো। এরপর দেখেন টপ গুগল অ্যাডস। এখানে আপনি টপ গুগল অ্যাডস যে কয়টা রয়েছে আপনি এখান থেকে ইত্যাদি এগুলো দেখতে পারবেন। তবে এখান থেকে কিন্তু আপনি সব দেখতে পারবেন না ফ্রিতে। আপনি যখন এখানে পেইড ভার্সনগুলো ইউজ করবেন তবে এখান থেকে আপনি সব কিছু দেখতে পারবেন, যে কোন ওয়েবসাইটে কেমন অ্যাড দিয়েছে, কেমন কিওয়ার্ডগুলো ব্যবহার করেছে, ঠিক আছে? আপনি সব কিছু এখান থেকে আপনি দেখতে পারবেন। তো দেখেন এখানে মোস্ট সাকসেসফুল অ্যাডভার্টাইজার অ্যান্ড দেয়ার বেস্ট অ্যাড, আপনি এখান থেকে কয়েকটা অ্যাড আপনি এখান থেকে দেখতে পারবেন। ওয়েবসাইটগুলোকে আপনি এখান থেকে ফলো করতে পারবেন। এখানে আপনার হচ্ছে মূলত ব্যাকলিঙ্ক, এইগুলো এখান থেকে পাবেন। ব্যাকলিঙ্ক পাবেন এখান থেকে, যারা ব্যাকলিঙ্ক নিয়ে কাজ করেন এখান থেকে ব্যাকলিঙ্ক পাবেন। এবং এছাড়াও আপনার এখান থেকে আর অনেক কিছু পাবেন। এই দেখেন রিলেটেড কিওয়ার্ড, অ্যাডভার্টাইজিং হিস্টোরি, র্যাঙ্ক হিস্টোরি, তারপরে এখানে ব্ল্যাক লিস্ট, এখানে আপনার সব কিছু দেখতে পারবেন। তবে এগুলো আপনার হচ্ছে কি ভালোভাবে সব কিছু দেখতে হলে আপনাকে কি ইউজ করতে হবে, পেইড ভার্সনটা আপনাকে এখান থেকে ইউজ করতে হবে। এরপর দ্বিতীয় নাম্বার আসি ক্যানভা। আসলে ক্যানভার কাজটা কি? ক্যানভা তো আমাদের প্রয়োজন হচ্ছে না, তবুও কেন আমি দেখাচ্ছি। ক্যানভা হচ্ছে মূলত একটা গ্রাফিক্স ডিজাইনের মতো একটা সাইট, যেটাতে আমরা মূলত খুব সহজে একটা ইমেজগুলোকে ডিজাইন করতে পারি। তবে এখানে ফ্রি ভার্সনে তেমন একটা আমরা মজা পাই না একটা সুন্দর করে একটা ইমেজ ডিজাইন করতে। তো মূলত হচ্ছে আমরা এটা এই জন্যই রাখলাম যে আমরা যদি কখনো ইউটিউবে অ্যাডস দিই, প্লাস হচ্ছে আমরা কোনো ডিসপ্লে, ব্যানার, এই সকল যখন আমরা অ্যাডসগুলো ব্যবহার করি তখন কিন্তু আমাদের ক্যানভা ইউজ করতে হয়। ক্যানভার মাধ্যমে আমরা তখন খুব সুন্দর করে ইমেজগুলোকে আমরা ডিজাইন করে থাকি। এরপর কিওয়ার্ড টুল, এই ওয়েবসাইটটা মূলত হচ্ছে আপনার কি কাজে লাগবে, আপনি যখন গুগলে সার্চ অ্যাড দিবেন, সাপোজ বুঝেন আপনি একটা অ্যামাজন রিলেটেড অথবা ক্যাশ অ্যাপ অথবা ওয়ালমার্ট, আপনি এই রিলেটেড কোনো একটা নিশ বাছাই করে আপনি সুন্দর করে একটা ওয়েবসাইট ক্রিয়েট করে আপনি গুগলে অ্যাড দিবেন। গুগল সার্চে আপনি এখানে সার্চিং করতে পারবেন। এবং আপনি যখন ইউটিউবে অ্যাড দিবেন, ইউটিউবের জন্য, বিংয়ে যদি আপনি অ্যাড দেন বিংয়ের জন্য, অর্থাৎ আপনার এখানে রয়েছে গুগল, বিং, প্লাস এখানে ইউটিউব আছে,
এখানে সব কিছু রয়েছে। পিন্টারেস্ট বলেন, টুইটার, ইনস্টাগ্রাম, প্লে স্টোর সব আছে এখানে। আপনি যেখানে যে কিওয়ার্ডগুলো আপনার দরকার, টপ কিওয়ার্ডগুলো আপনি এখান থেকে সেই কিওয়ার্ডগুলো আপনি এখান থেকে নিতে পারবেন। দেখেন আমি সাপোজ যদি এখানে সার্চ করি যে ওয়ালমার্ট লিখে জাস্ট আমরা এখানে সার্চ করব। সার্চ করে আমি কিন্তু এখানে সব ইনফরমেশনগুলো আমরা এখান থেকে দেখতে পারবো না, আমরা জাস্ট অল্প কিছু দেখতে পারবো। দেখেন আমরা এখান থেকে কিছু দেখতেই পাচ্ছি না, উপরের দিক থেকে আমাদের পুরো হিডেন। দেখেন এখান থেকে বলছে যে আমাকে প্রো ভার্সন ইউজ করতে। এরপরে দেখেন এখানে আমরা কিচ্ছু দেখাচ্ছে না, এই পাশে আমার কিছু দেখাচ্ছে না। আমি যদি এই পাশেরটা যদি নাই দেখতে পারি তাহলে পরে আমি কিওয়ার্ডগুলো নিয়ে ইউজ করবোটা কীভাবে, এটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। তো এরপর হচ্ছে আমরা ইউবার সাজেস্ট, এটাকে আমরা সাধারণত ব্যবহার করে থাকি সিপিএ পেইড মার্কেটিংয়ের জন্য, প্লাস অ্যাফিলিয়েটেড সিওডি প্রোডাক্টের জন্য। আমরা এভরিথিং ইজ সব কিছুর ক্ষেত্রে আমরা পেইড টুলসগুলোকে ব্যবহার করে থাকি, কারণ পেইড টুলসের মজা একটা আলাদা। কারণ এখানে মূলত হচ্ছে কি ফ্রিতে আসলে কোনো কাজ হয় না। আমরা বাঙালি হচ্ছে ফ্রিতে সব কিছু খোঁজার চেষ্টা করি, আসলে ফ্রিতে কোনো কাজ হয় না, ফ্রিতে তেমন বেস্ট কিছু আশা করা যায় না। এরপর আমরা 5 নম্বর একটা টুলসে আসি, আর্টিকেল বিল্ডার। আর এই আর্টিকেল বিল্ডারের মূলত কাজটা কি? মূলত আমরা যখন একটা নিশ নিয়ে আমরা যখন বাছাই করবো, অর্থাৎ আমরা কোনো একটা নিশ নিলাম, সাপোজ এক্সাম্পল অ্যামাজন, ওয়ালমার্ট, ইবে, পেপাল, ক্যাশ অ্যাপ। আমরা যখন এই সকল রিলেটেড কোনো একটা নিশ নিয়ে যখন আমরা পেইড মার্কেটিংয়ের জন্য একটা ওয়েবসাইট ক্রিয়েটিং করব, তখন মূলত আমাদের বিভিন্ন রকম আমাদের কি করতে হয়, আর্টিকেলগুলো বিল্ডার করতে হয়। এছাড়া আপনি এই আর্টিকেল বিল্ডারগুলোকে ইউজ করে আপনি চাইলে সুন্দর করে একটা ওয়েবসাইট আপনি সুন্দরভাবে ক্রিয়েটিং করতে পারবেন। আপনার এইখান থেকে আর্টিকেলগুলো আপনি এখান থেকে তৈরি করতে পারবেন। জাস্ট এখান থেকে আর্টিকেলগুলো তৈরি করা খুবই জাস্ট একটা সিম্পল একটা বিষয়। তবে এটা তো আমি এখন দেখাতে পারবো না, কিভাবে দেখাবো, কারণ আমার তো এখানে পেইড ভার্সন নাই। আর পেইড ভার্সন তো আমি আপনাদেরকে এই ভিডিও দেখাচ্ছি না, কারণ এই ভিডিওতে আমি দেখাচ্ছি যে কি যে সিপি পেইড মার্কেটিংয়ে কোন কোন টুলসগুলো মূলত ইউজ করা হয়। এরপর আসি যে স্পেন রিরাইটার। এরপরে দেখেন এইটার মূলত কাজটা কি, এটার মূলত কাজ হচ্ছে যখন আমরা কোনো একটা ওয়েবসাইট থেকে কিছু কন্টেন্ট কপি করি, কোনো একটা ওয়েবসাইট থেকে যখন আমরা কন্টেন্ট কপি করি, ওই কন্টেন্টটাকে আমরা কপিরাইট রিমুভ করার জন্য বা কন্টেন্টটাকে ইউনিক করার জন্য আমরা স্পেন রিরাইটারকে আমরা এখান থেকে ইউজ করি। ওকে, এরপর আসি ইনভার্টো এলিমেন্টস। এইটার কাজটা কি, এইটারও কাজ আছে। আমরা যখন একটা ওয়েবসাইট বিল্ড করি তখন মূলত আমাদের এই টুলসটাকে ব্যবহার করতে হয়। কেন? আমরা এই ইনভার্টো এলিমেন্টস এইটার সাহায্যে আমরা কি করি, এইখানে দেখেন অল আইটেম রয়েছে, এইখান থেকে আমরা ওয়ার্ডপ্রেস সিলেক্ট করি। এখান থেকে মূলত আমরা টেমপ্লেটগুলোকে সুন্দরভাবে সার্চিং করে আমরা সেইগুলোকে ডাউনলোডিং করে আমরা প্লাস কি করি, আমাদের ওয়েবসাইট ওয়ার্ডপ্রেসের মাধ্যমে সুন্দর করে কাস্টমাইজ করে আমরা একটি প্রফেশনালভাবে একটা ওয়েবসাইট বিল্ড করি। দেন ওই ওয়েবসাইটটা দিয়ে মূলত আমরা পেইড মার্কেটিং করি। দেখেন আমি যদি এখানে সার্চ করি যে এখানে যখন আমরা এলিমেন্টেড টেমপ্লেট লিখে যখন আমরা সার্চ করলাম, দেখেন এখানে কিন্তু আপনি বিভিন্ন রকম আপনি এখান থেকে টেমপ্লেট দেখতে পারবেন। এই সকল টেমপ্লেটগুলোকে আমরা ইউজ করে থাকি। এই সকল টেমপ্লেটগুলো আমরাকে ডাউনলোড করি, প্লাস আমরা এইগুলাকে কাস্টমাইজ করি। সুন্দর করে কাস্টমাইজ করার পর তারপর দেন আমরা ওয়েবসাইটটিকে আমরা কমপ্লিট করে এরপর আমরা পেইড মার্কেটিং করি। ওকে, এরপরে দেখেন আরেকটা টুলস রয়েছে কিওয়ার্ড রিভিলার। তো এটার কাজটা কি, এটার কাজটা সেই একই ব্যাপার যে কিওয়ার্ড রিসার্চিং করার জন্য। এখানে আপনি চাইলে আপনার কিওয়ার্ডগুলো আপনি এখান থেকে রিসার্চিং করে আপনি এখান থেকে নিতে পারবেন। তো টোটালি আজকে যে কয়েকটি টুলস দেখালাম, এই কয়েকটি টুলস আপনার ইউজ করতে পারলে আপনার এখান থেকে ভালো একটা রেজাল্ট আপনি এখান থেকে বের করতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন একটা ওয়েবসাইট, জাস্ট একটা সিম্পল আমি দেখেন এখানে মূলত এইভাবে মূলত আপনার ওয়েবসাইটকে সুন্দরভাবে সাজাতে হবে। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত, আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।